গ্যাস বিদেশ আসলে হাল ছাড়বেন না, ঠিক আছে? প্রায় আমি 1 মাস 26 দিন ধরে আমার কাজ নাই। নতুন আবার বিদেশে আইছি। তো নতুন বললেই বলা হয়, কারণ নতুন কোম্পানি, নতুন সব কিছু। এই হোটেলে রাখছে পার ডে প্রায় $50, $50 একদিনের ভাড়া, প্রায় 6,000 টাকার উপরে। তো আশা করি সামনে ভালো কিছু আছে, আমার জন্য দোয়া করবেন। আর যারা প্রবাসী ভাই, আমরা বিদেশ আসার পরে আমরা অনেকটা মানসিক রোগীর মতন হয়ে যায় ফ্যামিলির চাপে। তো আমার ফ্যামিলির ধন্যবাদ, আসার পরে কোনো চাপ দেয় নাই। কারণ বিদেশ মানে একটু ভালো খারাপ মিলেই। তো দেখা যাইতেছে ভালো কিছুই হবে সামনে, কারণ থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে সব কিছু মালিকে। এই যে গোসলের পরে লুঙ্গি মুঙ্গি এইভাবে লাইরে রাখছি। তো আজকের ভিডিওটা এজন্যই করা হইলো, কারণ আমরা বিদেশে আসার পরে একটা মানসিক চাপের ভিতরে পড়ে যায়। কাজ কাম না থাকলে বিদেশটাও তখন আর ভাল লাগে না। তো আমি বলবো যে ভাই, ধৈর্য ধরতে হবে। বিদেশ মানে ধৈর্য, ধৈর্য ধরলে সামনে ভালো কিছু হবে আমাদের। তো দেখেন, কাজ নাই বর্তমানে, আসছে নতুন। তো দোকান চালু হইলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তো মালিকে সবচেয়ে ভালোভাবে রাখা হয়েছে আমারে। এটা হচ্ছে হোটেলে একদিনের ভাড়া হইতেছে প্রায় $50, বাংলাদেশি 6,000 টাকার উপরে। থাকা খাওয়ার ব্যবস্থাও করছে। তো আশা করি যে সামনে ভালো কিছু আছে আমার। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই নিয়ে ভিডিও আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই ধৈর্য ধারণ করবেন। বিদেশে যারা আছেন, কাজ কাম নাই, অবশ্যই নিজের ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন। আর ফ্যামিলি যদি চাপ দেয় আপনাকে, তাহলে কিন্তু আমরা প্রায় মানসিক রোগীর মতন হয়ে যাইতে হয় আমাদের প্রবাসীদের। তো ফ্যামিলি যদি সাপোর্ট না করে, কাজ না থাকলে, তারপরে বিদেশে আসার পরে যদি একটু খারাপ ভালো মিলেই হয়, তারপরে যদি ফ্যামিলি না বোঝে, তাহলে কিন্তু কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আমার ফ্যামিলি ওরকমভাবে চাপ দেয় নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।